তাহলে তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করা হয়। আল্লাহু আকবার। তার মানে প্রতিদিন পড়লে প্রতিদিন একটি করে ঘর তৈরি হচ্ছে। চিন্তা করতে পারেন? অথচ ওইভাবে কিন্তু আমরা চিন্তাই করি না। বিশেষ করে আমরা যারা এই দুনিয়াতে আছি, তাদেরই তো নানা ধরনের ব্যাংক ব্যালেন্স, নানা ধরনের অনেক কিছুই করার ইচ্ছা থাকে। কিন্তু আখিরাতের জন্য আমাদের প্রচেষ্টা কতটুকু? আখিরাতের জন্য আমরা কতটুকু করার প্রচেষ্টা রাখছি বা চেষ্টা করছি? দুনিয়াতে একটা ঘর, একটা বাড়ি, একটা জায়গা, কত স্বপ্ন থাকে আমাদের, তাই না? কিন্তু যেখানে আমাদের চিরস্থায়ী জায়গা, তার জন্য কি করছি? অথচ আমরা অল্প একটু ইবাদতের মাধ্যমেই কিন্তু জান্নাতে একটা ঘর তৈরি করতে পারি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকআহ বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি দিনে এবং রাতে মিলে ১২ রাকাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করা হয়। আল্লাহু আকবার। রাসূল বলে দিচ্ছেন সে ১২ রাকাত কখন। আরবাআন ক্বাবলা আয-যুহরি ওয়া রাকআতাইন বা'দাহা। যোহরের পূর্বে হচ্ছে ৪ রাকাত, পরে হচ্ছে ২ রাকাত। ওয়া রাকআতাইন বা'দাল মাগরিব, মাগরিবের পরে ২ রাকাত। ওয়া রাকআতাইন বা'দাল ইশা, ইশার পরে ২ রাকাত। ওয়া রাকআতাইন বা'দা সালাতিল ফজর, এবং ফজরের সালাতের পরে ২ রাকাত। এই ১২ রাকাত সালাত যদি আমরা পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। তাই আসেন না, দুনিয়াতে তো ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স হয়েই যাবে ইনশাআল্লাহ। কিন্তু চেষ্টা করি আমরা এই সুনানগুলো, এই সুন্নতগুলো গুরুত্ব দেওয়ার সাথে বা গুরুত্বের সাথে পড়ে আখেরাতেও যেন আমাদের জন্য একটা ঘর তৈরি করে নিতে পারি। তার মানে প্রতিদিন পড়লে প্রতিদিন একটি করে ঘর তৈরি হচ্ছে। চিন্তা করতে পারেন? অথচ ওইভাবে কিন্তু আমরা চিন্তাই করি না যে এই ছোট্ট একটা ইবাদত কতটা বড় একটা ফল, কিন্তু কতটা বড় একটা প্রভাব ফেলতে পারে আমাদের আমলে।